শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো দেখো, সকাল সকাল আর কি আমার মেয়ে খেজুর গাছে আর কি খেজুর পাড়তে উঠে গেছে। তো আমাদের বাড়ির পাশে খুব আর কি ছোট্ট একটা আর কি খেজুর গাছ। তো এই গাছে আর কি অনেকগুলো খেজুর হয়েছে, তো আর হালকা করে একটু করে আর কি পাকতে শুরু করেছে। তো চলো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করব যে কিভাবে আর কি খেজুর আর কি পারলো আমার মেয়ে, সেটাই তোমাদেরকে আজকে আর কি দেখাবো। তো চলো তোমরা সাথে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করে যেও না। আমরা গ্রামে কিভাবে থাকি সেইগুলোই তোমাদের সাথে আর কি আমি প্রত্যেক দিন শেয়ার করি। তো চলো, এখানে দেখো আমার মেয়ে আর কি গাছের উপরে উঠে গেছে, কিন্তু গাছটা খুব ছোটো আর কি। আমার মেয়ে যেরকম ছোট, গাছটাও ছোট। তো দেখো, অনেকগুলো খেজুর কিন্তু পেয়েছে। আর গাছ পাকা খেজুর গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। তো গ্রামে থাকলে পরেই আর কি টাটকা টাটকা জিনিস সব কিছু আর কি খাওয়া যায়, এটা বাস্তব কথা। যারা গ্রামে থাকে তারা আর কি সবাই সত্যি টাটকা জিনিস আমরা আর কি উপভোগ করতে পারি। তো যাই হোক, এদিকে কয়েকটা খেজুর দেওয়ার পরে আবার এইদিকে আর কি কয়েকটা ঝুড়ি আর কি ছিল খেজুরের। তো এই দিকে এখন আর কি পাড়তে শুরু করেছে আমার মেয়ে। তো আমি কিন্তু এখনও কিন্তু আর কি খেজুরের আর কি একটাও মুখে আর কি দেইনি। তো চলো, একটা একটা করে আর কি আমার মেয়ে পেরে নিচ্ছে। তো ও আর কি স্কুলে যাবে, তো ওর আর কি আমার মেয়ের না মুখের আর কি টেস্ট আলাদাই আর কি। কীরকম জানো, ও আর কি বেশিরভাগ খেতে ভালোবাসে আর কি শাক সবজি, মানে যেগুলো সবুজ আর কি ফল হয় সেগুলো খেতে বেশি ভালোবাসে। তো দেখো, এতগুলো আর কি পাড়া হলো আজকের মতো। তো প্রত্যেক দিন আর কি পেরে পেরে খায় গাছ থেকে, কারণ ও আর কি ঝুড়িগুলো পেরে যদি রাখা যায় না তাহলে পাকে, কিন্তু সেরকম আর কি টেস্ট থাকে না। তো তার জন্য আমি বলেছি যে গাছ থেকে একটু একটু করে পেরে আর কি খাবি, যেগুলো পাকবে সেগুলো খাবি আর বাদ বাকি গাছে থাকবে। তো দেখো, এই খেজুরটা আর কি বেশি পেকে গেছে। তো এত যে সুন্দর লাগছে না, মনে হচ্ছে যে ওই যে তোমার কিনতে পাওয়া যায় না খেজুরগুলো, ওরকম লাগছে দেখতে, পুরোটাই একদম সেম টু সেম। কিন্তু ওগুলো হচ্ছে দেশি খেজুর, আর ওগুলো হয়তো বা বোম্বাই বা আরও অন্য কিছু, আমি তো অত জানি না। কিন্তু ওটার থেকে এই খেজুরটা খেতে বেশি টেস্ট। আর হচ্ছে তোমার চারিদিকে দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। তো চলো, এদিকে আমার মেয়ের আর কি পাড়া হয়ে গেল, ও আবার স্কুলে যাবে। তো ওকে ঘুম থেকে উঠালাম, তো এখনই বলছে যে মা নিয়ে চলো আমাকে খেজুরের গাছের ওখানে নিয়ে চলো, কতগুলো খেজুর পেকেছে। তো দেখো, গাছটা কিন্তু খুব ছোট। আর আমার মেয়ে জানো খুব কি বলবো, শান্ত স্বভাবের না, সব সময় যেন ছটফট ছটফট করে নাকি, এরকম একটা আর কি ব্যাপার। তো ওই জন্য আর কি এরকমটা আর কি বেশি আমার মেয়ে আর কি করে। তো এই দুটো খেজুর আর কি বেশি পেকেছে, ওই জন্য ওগুলো আমি হাতে ধরে আছি। আর আমি খেজুর কিন্তু এখনও মুখে একটাও দেইনি আমি, কারণ সকালবেলা খেজুর আমার ভাল লাগে না খেতে, কিছু খাবো তারপরে খাবো আর কি। তো চলো, এখন আমার মেয়ে দেখো, এই যে গ্রামে যেরকম আর কি জামাতে করে মুড়ি খেতাম ছোটোবেলা, তো এরকম স্বভাব আমার মেয়েও শিখে গেছে। জামাতে আর কি খেজুরগুলো নিয়ে নিল, তো আমারও ছোটোবেলার কথা আর কি মনে পড়ে গেল। তো যাই হোক, এদিকে আমাদের দেখো বটবটির আর কি কলাইয়ের গাছটাতে আর কি কলাই ধরেছে জানো। তো দেখো, অনেকটা লম্বা হয়েছে, 3টে ধরেছে। তার মধ্যে আমি বললাম যে যেটা সব থেকে বেশি বড় হয়েছে সেটা আর কি তুলে নেই। তো চলো তোমাদেরকে দেখাই আমার মেয়ে আর কি স্কুলের টিফিনে কি কি নিয়েছে। তোমরা আর কি দেখলেই তোমাদের হাসি পাবে যে এরকমও টিফিন আর কি নিয়ে যাওয়া যায় স্কুলে। সত্যি আমিও ভাবে আর কি অবাক হয়ে যাই যে এরকম আমার মেয়েটা কেন হলো, আমি তো এরকম না। কিন্তু ওর বাবা আর কি এসব বলতে তোমার যেগুলো পছন্দ করে ওর বাবা, সেগুলোও আর কি ও বেশি ভালোবাসে। তো চলো, এদিকে ওর চুলটাও কিন্তু বাঁধানো বাকি আছে। আর দিয়ে দেখো, চকলেট নিয়েছে দুটো, খেজুরগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওকে আর কি দিলাম। আর এই যে বটবটি কলাইটা আর কি নিয়ে আসলো, তো ওটাও আর কি ছোটো ছোটো করে আর কি ছোটো ছোটো করে ইয়ে করে নিয়ে নিল। তো চলো, এখনও চুলটা আর কি বেঁধে দেবো আমি।
তো চুলটা আর কি বাঁধা হয়নি, তো মা আর মেয়ে মিলে আর কি বসে চুলটা আর কি আমি বেঁধে দিচ্ছি। তো ছোটো মানুষ তো চুল আর কি একা একাই বাঁধতে পারে না, ওই জন্য আমি ভাবলাম যে না তাড়াতাড়ি করে দেই, কারণ ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। ওর বাবা ঘুম থেকে উঠবে তারপরে আর কি যাবে আর কি স্কুলে রাখতে। তো ওর বাবাই যায়, আমি কখনো যেতাম, কিন্তু এখন ওই যে সাইকেলটা আর কি খারাপ হয়ে আছে, তো ওই জন্য আমি আর কি নিয়ে যেতে পারি না ওকে, কারণ সাইকেলের মানে লিক হয়ে গেছে নাকি, পাম্প নেই সাইকেলের মধ্যে, তার জন্য। তো চলো এদিকে আমার মেয়েকে আমি চুলটা বেঁধে দিয়ে আর কি পাঠিয়ে দেব। তো আমি বসে আছি, আর আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, শুধু বসে থাকছি তবু ঘুম ঘুম লাগছে, আমাকে কেমন যেন লাগছে। তো চুলটাও অনেকটা বড় হয়ে গেছে আমার মেয়ের। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা তোমাদের, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর ছোট্ট করে ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তো এরকমই ব্লগ আর কি শেয়ার করছি আমি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও, আর পারলে একটু আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, যারা আর কি এরকম ভিডিও দেখতে আর কি পছন্দ করে তাদের কাছে। তো দৈনন্দিন জীবনে আমি যেই সব করি সারাদিনে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যতটা আর কি সম্ভব, যখন হয় না আর কি সব সময় তো আর মোবাইল আর কি অন করে ভিডিও করা যায় না, তাই না? তো যতটুকু পারি ততটুকু আর কি করি। তো দেখো এখানে আমার মেয়ের ঘাড়ের মধ্যে আর কি আমি হেলান দিয়েছিলাম, কারণ আমার মেয়ে আমাকে খুব ভালোবাসে। আমার মানে আমার মনে হয় যে আমার মা হয় নাকি, এরকম একটা লাগে আমার। তো আমার মেয়ের কাছে অনেক শান্তি পাই আমি, খুব ভালোবাসে আমাকে, আর আমিও আমার মেয়েকে খুব ভালোবাসি। তো চলো যাই হোক, এখানে আর কি ছাগলগুলোকে বের করে দিয়ে, আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, বৃষ্টি নেই, হালকা আর কি রোদ উঠেছে। তো ছাগলগুলো আর কি এখন মানে খাওয়া দাওয়া করে শান্তি পাবে। তো দেখো চারিদিকে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চলো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।